কখনো নেয় কখনো নেয় না, তাদের মন গড়া অবস্থার কথা বলে এদিক সেদিক করার চেষ্টা করে। আমরা এটা মানি না, এটা তাদেরকে অবশ্যই নিতে হবে এবং প্রতিস্থাপন করতে হবে যথাযথভাবে। ড্রাগ লাইসেন্সবিহীন কোনো দোকানে ঔষধ সরবরাহ করতে পারবে না। সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করতে হবে। দিনাজপুরের ফুলবাড়িতে ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি আদায়ে সারা দেশে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 22 মে সকাল 10:30টায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে শহরের ফুলবাড়ি যমুনা ব্রিজের পূর্ব পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা সহ সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ফুলবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ আরমান বাদশাহ, আখিরুজ্জামান, নূর আলম সিদ্দিকী সহ আর অনেকে। ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, প্রতিস্থাপন করা এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, এটা আমাদের আকুল আবেদন সরকারের কাছে, বিনীত আবেদন আমাদের সকল কমিটিদের কাছ থেকে। আমরা একত্রিত হয়ে আজকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে সারা বাংলাদেশে আজকে ওই সময়ে মানববন্ধনে আবদ্ধ হয়েছি। সেইখান থেকে বাংলাদেশের সমস্ত কেমিস্ট এবং ড্রাগিস্ট সমিতির সমস্ত লোক আমরা একত্রিত হয়ে আজকে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই 4 দফা আবেদন আমরা দাবি জানাচ্ছি সেগুলোর প্রতি যেন সুদৃষ্টি দেয় এবং সেটা আমলে নেয়। আজকে আমাদের বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মূল কারণ হচ্ছে আমরা আজকে অবহেলিত, আমাদের ব্যবসা আজকে অবস্থা খুবই শোচনীয়। কারণ আমরা মাত্র 12% আমাদেরকে দেওয়ানো হয়। এই 12% দেওয়ার কারণে আজকে আমরা মূল্যায়ন হতে পারি না। কারণ আমাদের যে পার্সেন্টেজ সে অনুপাতে আমাদের যে খরচ আমাদের সেই নিয়ে আমরা লাভবান হতে পারি না। দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছি। 2 নাম্বার কথা হলো আজকে আমাদের বাংলাদেশে যত কেমিস্ট আছে তারা সবাই একই কথায় একত্রিত বোধ হবে, সেটা হলো সমস্ত কোম্পানি আজকে আমাদের যে এক্সপায়ারি মাল তারা নিতে চাচ্ছে না বা দিয়ে দিচ্ছে না। এই ধরনের তারা বিভিন্ন তাল বাহানা করে এবং কাটা পাতা তারা নিচ্ছে না, আর তারা কাটা পাতা নিবে না, 1 পিস 2 পিস কেটেছে সেটা নিবে না। আমরা আকুল আবেদন জানাবো আজকে এই মানববন্ধনের উপর ভিত্তি করে আমরা সমস্ত কোম্পানিকে জানাতে যাচ্ছি যে তারা যেন আমাদের সমস্ত কেমিস্টদের আমাদের এক্সপায়ারি মাল এবং কাটা ছেঁড়া মাল তারা যেন যত সময় নেয় এবং প্রতিস্থাপন করে দেয়। আমিনুল ইসলাম, আমন্ত্রণ।